নমস্কার, কেমন আছেন সবাই? বিকাশ ইলেকট্রনিক্স বাংলার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের ভিডিও আপনাদের জানাবো স্টেয়ার লাইট কন্ট্রোলারের ব্যাপারে। এই যে স্টেয়ার লাইট কন্ট্রোলারটি দেখছেন, এটা হচ্ছে এলইডি আপগ্রেডেড অ্যান্টি শর্ট সার্কিট স্টেয়ার কন্ট্রোলার 2025-এর মডেল। বিকাশ ইলেকট্রনিক্স সব থেকে লেটেস্ট আপগ্রেডেড স্টেয়ার কন্ট্রোলার। এই কন্ট্রোলারটি ইউজ করা হয় তখনই যখন সিঁড়িতে লাইট লাগানো হয়। অনেকের বাড়িতে দেখেছেন যে সিঁড়ি স্টেপেই পা দেওয়ার সঙ্গে সঙ্গে লাইটগুলো জ্বলে জ্বলে ওপর দিকে চলে যায়, আবার আসার সময় লাইটগুলো জ্বলে জ্বলে চলে আসছে, আবার অফ হয়ে অটোমেটিক চলে যাচ্ছে। তার পেছনে কাজ থাকে এই কন্ট্রোলারটির। এই কন্ট্রোলারটার ব্যাপারে আজকে আমি আপনাদের ডিটেলসে বলবো। তো চলুন এটাকে আনবক্সিং করে নিই। এখানে রয়েছে দুটো তার সেন্সারের জন্য। এখানে দেখুন সেন্সার রয়েছে এবং সেন্সারের মাউন্ট রয়েছে সেন্সারকে হোল্ড করার জন্য। এটা হচ্ছে আপনার কন্ট্রোলার। এখানে দুটো তার রয়েছে যেটা আপনি কানেক্ট করতে পারবেন কন্ট্রোলারকে এসএমপিএস এর সঙ্গে। এখানে একটি ছোট স্ক্রুড্রাইভার দিয়েছে ওয়্যারে মার্ক করার জন্য, মার্কার রয়েছে। আর শেষে অবশেষে যেটা রয়েছে সেটা হচ্ছে ভাইটাল একটা জিনিস, ইউজার ম্যানুয়াল। এখানে লেখা রয়েছে যে কিভাবে আপনি এই কন্ট্রোলারটিকে কন্ট্রোল করতে পারবেন এবং এই সাইডে রয়েছে কিভাবে আপনি কানেকশান করবেন। তো এটাকে আপনাকে ভালোভাবে পড়তে হবে। এরপর চলুন আমি সংক্ষেপে একটু বুঝিয়ে দিই। এই যে কন্ট্রোলারটি দেখছেন, এখানে 32 স্টেপ পর্যন্ত আপনি কন্ট্রোল করতে পারবেন। সিঁড়ির যে ধাপ রয়েছে 32টা ধাপ পর্যন্ত আপনি এই কন্ট্রোলারটিকে ইউজ করে কন্ট্রোল করতে পারবেন। এখানে এই সাইডে যে ব্যাপারগুলো দেখছেন এগুলো হচ্ছে এলইডি। এই এলইডিগুলো ইন্ডিকেট করে যে আপনি কতটা সিঁড়ির স্টেপ পর্যন্ত আপনি কন্ট্রোল করছেন। এখানে দেখুন সাদা যে পার্টটা রয়েছে এটা হচ্ছে পজিটিভ পার্ট, এই যে ব্ল্যাক যে পার্টটা রয়েছে এটা হচ্ছে নেগেটিভ পার্ট। পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এইভাবে পুরো পার্ট রয়েছে। এখানে দেখুন 1 নম্বর যেটা আছে এটা হচ্ছে পজিটিভ, এর 1 নম্বর যেটা হচ্ছে এটা নেগেটিভ। তার মানে এইখান থেকে একটা তার বের করতে হবে এবং এখান থেকে আরেকটা তার বের করতে হবে, সেটা গিয়ে এলইডিতে কানেক্ট হবে। বুঝতে পারলেন? এবং লেখা আছে পজিটিভ নেগেটিভ। আর এখানে দেখুন 3টে সুইচ রয়েছে। এই সুইচ দিয়ে কিন্তু আপনি এর মধ্যে যে এফেক্ট রয়েছে এফেক্টগুলোকে চেঞ্জ করতে পারবেন এবং কন্ট্রোলারটিকে কন্ট্রোল করতে পারবেন। আর এখানে দেখুন দুটো সকেট রয়েছে, ফিমেল সকেট। এখানে মেল সকেট কানেক্ট হবে, এই যে কেবিলগুলো রয়েছে এই যে মেল সকেট রয়েছে এগুলো কানেক্ট হবে এবং সেন্সার কানেক্ট হবে। আর এখানে আপনাকে পাওয়ার ইনপুট করতে হবে। আপনি 12 থেকে 24 ভোল্ট পর্যন্ত পাওয়ার আপনি এটার জন্য ইউজ করতে পারেন। সবসময় মাথায় রাখবেন এখানে যেটা দিচ্ছেন এলইডিও যেন সেই ভোল্টেজই হয়ে থাকে। 12 ভোল্টে যদি এখানে কানেকশন করে থাকেন তাহলে আপনি 12 ভোল্টের এলইডি ইউজ করবেন। 24 ভোল্টে যদি কানেকশন করে থাকেন তাহলে 24 ভোল্টের এখানে এলইডি ইউজ করবেন। এই কন্ট্রোলারটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আপনারা যদি চান আমাদের কাছ থেকে নিতে পারেন, যেটা আমি আপনাদের বেস্ট প্রাইজে প্রোভাইড করতে পারবো। এই কন্ট্রোলারটি যদি লাইভ কানেকশন করে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এটার ব্যাপারে বিস্তারিত ভিডিও একটা বানাবো যাতে আপনারা বুঝতে পারেন যে লাইভ কানেকশন করার পর কিভাবে ইউজ করতে হয়। এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলটি খুবই ছোটো তাই রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।